হ্যালো স্টুডেন্টস, দ্য সোল ইলাস্ট্রেশনসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্য সনেটস। সনেট মানে কি? সনেট কথার বাংলা অর্থ হলো কি? চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী মানে হচ্ছে 14 লাইন, ঠিক আছে? যে কবিতায় 14টা লাইন থাকবে সেইটাকে বলে চতুর্দশপদী কবিতা। সনেট সর্বপ্রথম লেখা চালু হয় ইটালিতে 14th সেঞ্চুরিতে। মনে রাখবে 14th সেঞ্চুরিতে একজন বিখ্যাত ইটালিয়ান পোয়েট, তার নাম কি? ফ্রান্সেসকো পেট্রার্ক। তো এই ফ্রান্সেসকো পেট্রার্কই প্রথম সনেট লেখা চালু করেন। ফ্রান্সেসকো পেট্রার্ক প্রথম সনেট লেখা চালু করেন কবে? 14th সেঞ্চুরি। তো এনার লেখা সনেটগুলোকে কি বলা হয়? পেট্রার্কান সনেট, ঠিক আছে? তো এনার লেখার সনেটগুলোকে বলা হয় পেট্রার্কান সনেট। একটা জিনিস দেখো কি মিল, সনেট প্রথম আবিষ্কার হয় 14th সেঞ্চুরিতে। সনেট 14 লাইনের কবিতা, 14 এটা মাথায় রাখবে, তাহলে মনে থাকবে যে সনেট প্রথম আবিষ্কার করা হয় 14th সেঞ্চুরি। তো এই পেট্রার্কান সনেট দুটো ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা ভাগ হচ্ছে কি অক্টেভ, আর একটা ভাগ হচ্ছে কি সেস্টেট। অক্টেভটা কি মনে রাখবে? প্রথম 8 লাইন, কবিতার প্রথম 8 লাইনকে বলা হয় কি অক্টেভ। আর পরের যে 6 লাইন, পরের যে 6 লাইন তাকে বলা হয় কি সেস্টেট। তো প্রত্যেক সনেটেই প্রথমে পোয়েট কি করেন? প্রবলেমগুলো বলেন, আর পরে শেষে সেই প্রবলেমের সলিউশন বা সমাধান দেন। ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট, পেট্রার্কান সনেটকে কি বলা হয় আরও? ইটালিয়ান সনেট, ঠিক আছে? ইটালিয়ান বা পেট্রার্কান সনেটের প্রথম 8টা লাইন মানে অক্টেভে কবি কি করবেন? প্রবলেমসগুলো বলবেন, ঠিক আছে? পাঠকদের প্রবলেমসগুলো বলবেন। আর শেষের যে 6টা লাইন, এই 6টা লাইনে কি করবেন? সলিউশন বলবেন, পাঠকদের সলিউশনটা জানাবেন, মানে এই প্রবলেমসের সলিউশনটা কবি আমাদের জানাবেন। প্রথম 8 লাইনে প্রবলেমসগুলো বলার পরপরই 9 নম্বর লাইনে এসে কবি হঠাৎ করে কি করেন? সলিউশন বলতে আরম্ভ করেন। এই যে হঠাৎ একটা চেঞ্জ, 8টা লাইন পুরো প্রবলেমস বলতে বলতে এলেন, 9 নম্বরে এসে হঠাৎ যে এই চেঞ্জটাকে কি বলা হয়? ভোল্টা। এই চেঞ্জটাকে কি বলা হয়? ভোল্টা। তোমাদের আমি রাইম স্কিম আগেই শিখিয়েছি। তো এই ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেটের রাইম স্কিম কি? দু রকম রাইম স্কিম পাওয়া যায়। একটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি। এইটা একরকম রাইম স্কিম। আর এক রকম রাইম স্কিম পাওয়া যায় এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই। তাহলে ইটালিয়ান বা পেট্রার্কান সনেটে সাধারণত এই দু ধরনের রাইম স্কিম, এই দু ধরনের কি দেখা যায়? রাইম স্কিম। আমরা 1 নম্বর শিখলাম কি? ইটালিয়ান সনেট, ইটালিয়ান বা পেট্রার্কান সনেট। এইবার আমরা 2 নম্বরে শিখব। 2 নম্বরে কি শিখব? এইবার আমরা 2 নম্বরে শিখব ইংলিশ সনেটস। ইংলিশ সনেটস বা এলিজাবেথান সনেট। এই ইংলিশ সনেট, এলিজাবেথান সনেট ফেমাস কি নামে? শেক্সপিয়ারিয়ান সনেট। বোঝা গেল? তাহলে ইংলিশ সনেট, এলিজাবেথান সনেট এই দুটোকে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট নামে চিনি। তো সনেট তো ছিল ইতালিতে, সেটা ইংল্যান্ডে এলো কী করে? কিভাবে এলো ইংল্যান্ডে? মনে রাখবে 16th সেঞ্চুরিতে, 16th সেঞ্চুরিতে কে এনেছিলেন?
16th সেঞ্চুরিতে থমাস ওয়ার্ট নামের একজন পোয়েট, তিনি কি করেন, একটা ইটালিয়ান সনেট ইংলিশে ট্রান্সলেট করেন। ইটালিয়ান সনেট ইংলিশে ট্রান্সলেট করেন। এখান থেকেই ইংলিশ সনেটের উৎপত্তি। এবার আর্ল অফ সারে নামের একজন ব্যক্তি, তিনি কি করলেন, তিনি সনেটের স্ট্রাকচার এবং রাইম স্কিমে কিছুটা পরিবর্তন আনলেন। কীরকম সেই পরিবর্তন? দিন ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট দুই ভাগে বিভক্ত ছিল, কিসে? অক্টেভ আর সেস্টের। তো এই যে আর্ল অফ সারে, ইনি কি করলেন, ইনি পুরো যে 14 লাইনের কবিতা এটাকে 3টে কোয়াট্রেন্সে বিভক্ত করলেন। 3টে কোয়াট্রেন্স আর একটা কাপলেট। ঠিক আছে, 3টে কোয়াট্রেন্স আর একটা কাপলেট। কোয়াট্রেন মানে কি? কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের একটা স্ট্যাঞ্জা। তো 3টে কোয়াট্রেন মানে 3 × 4 = 12টা লাইন। আর কাপলেট হলো দুটো লাইনের শেষে, লাস্টের যে দুটো লাইন থাকে, সেই দুটো লাইনের শেষ অক্ষরটা, শেষ যে শব্দটা, সেই শব্দ দুটো একই থাকে, তাই এটাকে কাপলেট বলা হয়। কাপলেট মানে কিন্তু ওই যে কাপ আর প্লেট নয়, ঠিক আছে, কাপ আর প্লেট নয়। এই কাপলেট কথাটা এসেছে কোথা থেকে? কাপল কথা থেকে। কাপল অর্থাৎ যুগ্ম। এই যে দুটো লাইনের শেষে যেহেতু একই ছন্দ থাকে, তাই এটাকে কাপলেট বলা হয়। ঠিক আছে, তো এই কাপলেট কত লাইনের? 2 লাইনের। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো আমাদের? 14 লাইন। তাহলে হয়ে গেল সনেট, বুঝলে? এটা হলো এই পুরোটা হলো কি শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচার। ঠিক আছে, এটা পুরোটা হলো শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচার। তো এই ইংলিশ সনেট ফেমাস হলো উইলিয়াম শেক্সপিয়ারের হাত ধরে। ঠিক আছে, এলিজাবেথান এরাতে শেক্সপিয়ারিয়ান সনেট খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। শেক্সপিয়ার তার সনেটের 3টে কোয়াট্রেনের, অর্থাৎ এই যে 12টা লাইন, এই 12টা লাইনে পাঠকদের কি করতেন? প্রবলেমগুলো বলতেন। ঠিক আছে, এই 12টা লাইনের পাঠকদের প্রবলেমগুলো বলতেন। আর শেষের যে দুটো লাইন, এই কাপলেটে তিনি সেই সমস্যার সলিউশন দিতেন বা সমাধান দিতেন। শেক্সপিয়ারিয়ান সনেটে ভোলটা হতো কিসে? ভোলটা হলো 13 নম্বর লাইনে হতো। ঠিক আছে, 13 নম্বর লাইনে হতো কি ভোলটা কি তা আমরা আগেই জেনেছি। তাই শেক্সপিয়ার 12টা লাইন ধরে প্রবলেম বোঝাতেন আর দুটো লাইনে তিনি সলিউশন বের করে দিতেন। তো তাই 13 নম্বর লাইনটা ছিল শেক্সপিয়ারের ভোলটা। শেক্সপিয়ারিয়ান সনেটের রাইমিং স্কিম আগেই তোমাদের পড়িয়েছি। যারা জানো না তারা একটু আমার আগের রাইমিং স্কিমের ভিডিওটা দেখে নিও। তো শেক্সপিয়ারিয়ান সনেটের রাইমিং স্কিম হলো AB AB, CD CD, EF EF, G G। ঠিক আছে, এটা হলো শেক্সপিয়ারিয়ান সনেটের রাইমিং স্কিম। উইলিয়াম শেক্সপিয়ার যে 154টা সনেট লিখেছেন, আমরা পড়ব পরে। 154টা যে সনেট লিখেছেন, এই সনেটে আমরা এই রাইমিং স্কিমটাই দেখতে পাই। ভিডিওটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে, তাই আমি এর পরবর্তী অংশটা পার্ট 2তে দেব। তোমরা এতক্ষণ যা বুঝিয়েছি আশা করি সবই বুঝেছো। আর যদি না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আরও নতুন আপডেট পাওয়ার জন্য।